হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ঝাল ঝাল করে চিকেন খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ আর ২ টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব ৩ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আমি কিন্তু পেঁয়াজ বেশি ভাজি নাই। পেঁয়াজের যেন কাঁচা গন্ধ না থাকে এরকম করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দেই। তেলের মধ্যে দিয়ে দিব ১ চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নেব আদা রসুনের সাথে। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা, স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি মসলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মোরগের মাংস। এখানে আমি দেশি মোরগের মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। মাংস আমি মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ডেকে চুলার জাল কমিয়ে দিয়ে কষিয়ে নেব। আমি চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু আমি অনেক সময় মাংসটা কষিয়ে নিয়েছি। যেভাবে পুরাপুরি মাংস রান্না করা হয়, ঠিক আমি এইভাবে মুরগির মাংস আগে রান্না করে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনাটা ডেকে রান্না করে নেব। মাংস আমার কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে দেখেন মুরগিটা রান্না করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। একদম চিকেনটা আমি ভুনা, ভুনা করে নিয়েছি। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। পেঁয়াজ আমি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ১ চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি আদা রসুনের সাথে তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। মসলা দিলে যেন পুড়ে না যায়। আমি সবসময় ১ম এ পেঁয়াজ একটু কম করে দিয়েছি কারণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি তার জন্য। আর যারা পেঁয়াজ বাটা না দিবেন তারা পেঁয়াজ কুচি করে বেশি করে দিবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ ধনিয়ার গুঁড়া আর ১ চামচ ভাজা জিরা বাটা। মসলা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কালিজিরা চাউল। ঝরঝরা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কালিজিরা চাউল নিয়েছি। আপনারা যেকোনো চাউল দিয়ে খিচুড়ি রান্না করতে পারবেন। চাউল এখন আমি মসলার সাথে মিশিয়ে নিব। নিয়ে আমি ৩-৪ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। চাউল কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে ধরবে। অনবরত নাড়তেই হবে যেন নিচে লেগে না ধরে। এখন শীতের সিজন আপনারা চাইলে কিন্তু সবজি দিয়েও খিচুড়িটা রান্না করতে পারবেন। আমি সব ধরনের সবজি, মুরগির মাংস দিয়ে ঝরঝরা খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম। কিন্তু ছেলে বলতেছে যে, "না, আমি ঘি দিয়ে খিচুড়ি খাবো।" চাউল তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে যে পরিমাণ চাউল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। দিয়ে ঢাকনাটা ডেকে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি দেখেন। প্রায় চাউল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উপরে কষানো মুরগির মাংসটা যে কষে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। দেশি মোরগ দিয়ে এরকম করে ঝাল, ঝাল করে খিচুড়ি রান্না করবেন আর বেশি করে সালাদ করবেন। তাহলে দেখবেন যে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখন আমি মাংস খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ক্যামেরাটা অফ ছিল তখন আমি ১ চামচ ঘি দিয়ে ফেলেছি। তো আমি আবারও ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে আমি ২ চামচ ঘি দিলাম। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। ফ্রাই প্যানের যে মুখের ছিদ্রটা আছে ওইটা আমি বন্ধ করে দিয়েছি লবঙ্গ দিয়ে। দেখেন খিচুড়ি কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। একদম খিচুড়ি ঝরঝরাভাবে হয়ে গেছে। আর আমি চুলার জাল 0 আঁচে রেখে তারপরে খিচুড়িটা রান্না করে নিয়েছি। ঘি দিয়ে চিকেন খিচুড়ি আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।